আগামী ৩ মে তোমাদের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা। এই ভর্তি পরীক্ষায় তুমি যদি ভালো রেজাল্ট করতে পারো ভালো কলেজ পাবা, তোমার পড়াশোনা জীবনটা খুব ভালো হবে। তুমি যদি রেজাল্ট খারাপ করো একটা যেমন তেমন কলেজ পাবা, যেমন তেমন সাবজেক্ট পাবা, পড়াশোনা জীবনটা অনেক কঠিন হতে পারে। আজকে আমরা তোমাদের পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে তোমাদের মানবন্টন, পাস মার্ক, কিভাবে তোমরা কি কি পড়বা এবং কিভাবে পরীক্ষার বিষয়গুলো তোমাদের কমপ্লিট করবা, পরীক্ষা অংশগ্রহণ করবা, যাবতীয় সবকিছু। ভিডিওটা একটু বড় হতে পারে, বাট যারা এই বিষয় নিয়ে ইন্টারেস্টেড তারা সম্পূর্ণ ভিডিওটি দেখো। আশা করি হতাশ হবে না, সময় নষ্ট হবে না, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবা। প্রথমত আগে আমি এই ভিডিওর শুরুতেই মানবন্টনের ব্যাপারটা একটু ভালো করে বুঝে নিতে চাই। বিজ্ঞান, মানবিক, ব্যবসা তোমাদের গ্রুপ সাবজেক্ট নিয়ে তোমরা অনেক কনফিউজ। বিশেষ করে মানবিক বিভাগের শিক্ষার্থীরা যেহেতু বলে দিয়েছি শুধুমাত্র যে কোনো গ্রুপ সাবজেক্টে 4টা, তো অনেক কনফিউজ যে ভাইয়া কিভাবে কি পড়বো। তোমাদেরকে আমি জানিয়ে রাখতে চাই, যখন তোমরা প্রস্তুতিমূলক বইগুলো কিনছো সেখানে কিন্তু তোমরা যখন তুমি বিগত সালের প্রশ্নগুলো কিন্তু অলরেডি আমাদের ভিডিও করে, সেখানে আমরা একটা জিনিস দেখেছি যে আপনার প্রয়োজনীয় সকল পণ্য পেয়ে যাচ্ছেন শিক্ষা বাজারের ফেসবুক পেজ এবং তাদের ওয়েবসাইটে। ক্যালকুলেটর, টেবিল ল্যাম্প, স্মার্ট ওয়াচ, বিভিন্ন প্রকার এয়ারপোর্টস, ফ্যান, অ্যালার্ম, ঘড়ি থেকে শুরু করে বিভিন্ন কিছু পেয়ে যাচ্ছেন তাদের কাছে। তাই এখনই অর্ডার করুন তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকে। যখন একটা প্রশ্ন এসেছে, ধরুন 2014-15-তে লাস্ট এক্সাম হয়েছে, তখন মানবিকের যতগুলো সাবজেক্ট রয়েছে যেমন অর্থনীতি, ইতিহাস, পরিণীতি, ভূগোল, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, এরকম সব সাবজেক্টেরই কিন্তু প্রশ্ন আসবে। সেখান থেকে যে কোনো 4টার অ্যান্সার তোমরা করবা, যে 4টা তুমি উচ্চ মাধ্যমিকে পড়েছো। সো আপাতত তোমাকে কিভাবে সেটা সিলেক্ট করবে সেটা নিয়ে চিন্তা না করে তুমি চিন্তা করো, তুমি জাস্ট ওই 4টা আগে পড়ো যেগুলো তুমি অলরেডি কলেজের যে 4টা পড়েছো, অর্থনীতি, ইতিহাস, পরিণীতি, ভূগোল, অথবা অর্থনীতি, ইতিহাস, সমাজকর্ম, তারপর হচ্ছে ধরুন যুক্তিবিদ্যা। এই যে কোনো 4টা হোক না কেন সেগুলোর উপর তুমি প্রিপারেশন নাও, এবং যখন তোমার অ্যান্সার দাগানোর ব্যাপারে আসবে তখন তোমাকে স্পেসিফিকভাবে বলে দিবে যে তোমরা এইগুলো দাগাও, যেগুলো 40টা দাগাবে সর্বোচ্চ 4টা বিভাগ থেকে, যে কোনো 4টা তোমরা দেখাবা। আবারও বলছি, মানে তোমাদেরকে ওখানে অপশনাল দিয়ে দিবে যে কোনো 4টা দেখাবা। তোমরা উপরে লিখে দিবা অর্থনীতি, অথবা লিখে দিবা এখানে একটা ফাঁকা জায়গা থাকবে, মানে তোমাদের ওএমআর শিটের উপরে লেখা থাকবে যে অর্থনীতি, বা কোনো একটা সাবজেক্টে ফাঁকা জায়গা থাকবে, অথবা সিলেকশনের প্রক্রিয়া দিবে তোমাকে। সেখানে তুমি অর্থনীতি লিখবা, অর্থনীতি কোশ্চেনগুলো ভোট করবা, যুক্তিবিদ্যা লিখবা, যুক্তিবিদ্যার কোশ্চেনগুলো ভোট করবা, তাহলেই হয়ে যাবে। এভাবে তোমাকে টোটাল 4টা ঘর দিবে এবং লেখার জায়গা দিবে, সেটা নিয়ে কনফিউজ আর কিছু নাই। এই বিষয়টা বুঝিয়ে রাখলাম। এবার আসি প্রস্তুতি নিয়ে কথা বলতে। আমি প্রস্তুতির জন্য সবচেয়ে তোমাদেরকে গুরুত্ব দেবো এই প্রশ্ন ব্যাংকগুলো তোমরা একটু ভালো করে কমপ্লিট করবা। এটা আমি তোমাদেরকে একটা কোম্পানির প্রশ্ন ব্যাংক থেকে দেখাচ্ছি, তার মানে এই না যে কোম্পানির কিনতে হবে। তুমি যে কোনো কোম্পানির প্রশ্ন ব্যাংক নাও না কেন, যে কোনো প্রকাশনী প্রশ্ন ব্যাংক কেন না কেন, চেষ্টা করবা প্রশ্ন ব্যাংকের উপর প্রিপারেশন নেওয়ার। বিগত সাল থেকে অনেক প্রশ্ন কমন পড়বে। মনে রাখবা, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে পরীক্ষাটা নিয়েছিল তারা শুধুমাত্র বলা যায় আপডেটেড তথ্যগুলো, শুধুমাত্র সাধারণ জ্ঞানে কিছু কিছু তথ্য আপডেট হয়েছে। তো সাধারণ জ্ঞান বর্তমান সমসাময়িক বিষয়গুলো নিয়ে পাবা, যেমন জুলাই অভ্যুত্থান, এই বিষয়গুলো নিয়ে পাবা। বাট বাকি বিষয়গুলো দেখবে যে বিগত সালের তাদের যে ভর্তি পরীক্ষার প্রশ্ন আছে সেখান থেকে অনেকটাই কমন পড়বে। আর আসি মূল প্রস্তুতির ব্যাপার নিয়ে কথা বলতে। মূল প্রস্তুতির ক্ষেত্রে এরকমের যে সহায়ক বইগুলো রয়েছে, সেটা জয়কলি, সেটা দিগদর্শন, সেটা ব্যতিক্রম, এভরিথিং যেই প্রকাশ করো না কেন, অবশ্যই ভালো প্রকাশনী কিনলে তোমার জন্য ভালো। সেক্ষেত্রে যেগুলো নির্ভুল তথ্যগুলো রয়েছে সেরকমের প্রকাশনীর বইগুলো তোমরা কেনো, সেগুলোর উপর প্রিপারেশন নাও। তবে এখানে মাথায় রাখবে যে তুমি আগে সাবজেক্ট ওয়াইজ আগাও, সব একসাথে খেতে যেও না, তাহলে তুমি গলায় আটকে যাবে, তারপর তুমি শ্বাস নিতে পারবে না। তাই সাবজেক্ট ওয়াইজ আগাও, আগে বাংলা কমপ্লিট করো, দেন তুমি ইংরেজি যদি তোমার কাছে কঠিন হয় ইংরেজি পরে পড়ো, তারপর তুমি বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়গুলি কমপ্লিট করো, সরি আন্তর্জাতিক তো না, শুধু বাংলাদেশ বিষয়গুলি সাধারণ জ্ঞান সেটা কমপ্লিট করো, দেন তুমি গ্রুপ সাবজেক্ট কমপ্লিট করো, দেন তুমি ইংরেজি কমপ্লিট করো। যেভাবে সুবিধা হয় সেভাবে করো, করে একটা টাইম লিমিটেশন করো যে আমি আগামী হয়তোবা এপ্রিল মাসের মাঝামাঝি সময়ের মধ্যে, এপ্রিল মাসের 15 তারিখের মধ্যে আমার এই সব প্রস্তুতি আমি শেষ করব। দৈনিক যদি তুমি টার্গেট রাখো যে আমি দৈনিক টোটাল 300 নৈবেদিক বা 400 নৈবেদিক পড়বো, দেখো একটা বইতে তো 300-400 নৈবেদিক নাই, মানে প্রত্যেকটা অধ্যায়ে। তো একটা অধ্যায় সর্বোচ্চ দেখা যায় যে 100-150 নৈবেদিক আছে। সো দেখা যায় দৈনিক যদি তুমি 3-4টা অধ্যায় করে কমপ্লিট করতে পারো, তো বেশ ভালো একটা এমসিকিউ তুমি দৈনিক কমপ্লিট করলে। এভাবে টার্গেট রাখবা যে আমি এপ্রিল মাসের মাঝামাঝি সময়ের মধ্যে আমার পুরো বই খতম করব। দেন আমি শুরু করবো আমার টেস্ট পেপারটা আমি কিনে টেস্ট পেপার আমি এক্সাম দিব। যে টেস্ট পেপারগুলোতে চেষ্টা করবা যে অ্যান্সারগুলো যেন এই পাশে লেখা থাকে, এই যে আমি তোমায় দেখাচ্ছি এই পাশে যেন এরকম থাকে, যেন মানে অ্যান্সারগুলো তোমার এক পাশে থাকতে হবে, যাতে করে তোমরা অ্যান্সারটা ঢেকে
প্রশ্নের উপরে পরীক্ষা দিতে পারো। সো এমন টেস্ট পেপারগুলো কেনার চেষ্টা করবে যাতে করে নিজে নিজে একটা ভালো প্র্যাকটিস করা যায়। এটা করলেই হবে, অনলাইনে কোনো কোচিং করার দরকার নেই, অনলাইন এক্সট্রা কোনো প্যারা নেওয়ার দরকার নেই। নিজেদের মতো করে যদি পড়াশোনা করো দেন দিব্যে একটা ভালো রেজাল্ট তুমি করতে পারবা। হ্যাঁ, তোমার যদি একদমই পড়াশোনা না হয় দেন তুমি কিন্তু কোচিংয়ে যাইতে পারো, বাট আমার মনে হয় না যেটা খুব ইম্পর্টেন্স রয়েছে। যদি তুমি একটু হও পড়াশোনার প্রতি একটু আগ্রহী থাকো, এটা কোনো ব্যাপার না। আর একটা কথা বলে রাখছি পরীক্ষা নিয়ে, জাতীয় বিশ্ববিদ্যালয় যেহেতু প্রায় 10 বছর পরীক্ষা ব্যবস্থায় ফিরছে, প্রশ্ন কেমন হবে সেটা আসলে প্রেডিক্ট করা অনেক টাফ, মানে আগেই সম্ভাবনা যাচাই করাটা টাফ হবে। তবে যতটুকু ধারণা করা যাচ্ছে যে প্রশ্নটা তোমাদের কাছাকাছি রাখবে, যেহেতু তাদের ভর্তি ইচ্ছু শিক্ষার্থী। এখানে প্রশ্নটা টাফ কখন হয়, যখন অনেক শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করে কিন্তু তাদের আসন সংখ্যা অনেক কম। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, যেমন মেডিকেলে ধরে নাও যে 5,000 আসন সংখ্যা ছিল, 5,300, ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছে প্রায় 1.5 লাখ বা 1,30,000। সেখানে তারা প্রশ্ন অনেক টাফ করে, কারণ ভালো ভালো স্টুডেন্ট নিতে হবে, ভালো কোশ্চেন করতে হবে। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় তা না, জাতীয় বিশ্ববিদ্যালয় ধরে নাও যে অ্যাপ্লাই করবে 5 লাখ শিক্ষার্থী বা 6 লাখ শিক্ষার্থী, তাদের আসন সংখ্যায় অলরেডি প্রায় 4 লাখের মতো রয়েছে। সো তারা চেষ্টা করবে এমন একটা কোশ্চেনে প্রশ্ন করা যে প্রশ্নটা যেন সবাই কম বেশি সেখানে অ্যান্সার করতে পারে, অন্তপক্ষে পাস যেন করতে পারে। ঠিক আছে, সো পাস করা বা একটা মোটামুটি রেজাল্ট যেন সবাই করতে পারে। তবে একটা স্তর তারা রাখবে প্রশ্নের জন্য 30 থেকে 40%, যেটা অনেকটাই ভালো একটা কঠিন প্রশ্ন। যে শিক্ষার্থীরা একটু পড়াশোনা করে যাবে, যারা একটু হলেও বই খাতায় সময় দিছে, তারাই ওই পার্টে অ্যান্সার করতে পারবে, এরকম একটা সাইকোলজিক্যাল ব্যাপার থাকে। এবং ওই জায়গায় নির্ণয় করা হয় কারা ভালো কারা খারাপ। ওই 30-40% যারা ভালো রেজাল্ট করতে পারে বা ভালো করতে পারে তারা অফকোর্স নির্দ্বিধায় ভালো স্টুডেন্ট বলে গণ্য। এবং এভাবে একটা গেমটা খেলে মূলত বিশ্ববিদ্যালয় কোশ্চেনের ক্ষেত্রে। সো জাতীয় বিশ্ববিদ্যালয় খুব বেশি কোশ্চেন টাফ করবে না, করলে তো তাদেরই লস, কেননা তারা বিশ্ববিদ্যালয় আসন অনেক, প্রায় 3-4 লাখ, 3,80,000 আসন, 881টা কলেজে আসন তোমার জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স কোর্স বর্তমানে চলমান রয়েছে। সো আশা করি খুব বেশি কোশ্চেন কঠিন হবে না, এটা আমাদের ধারণা। তারপরে দেখা যাক ভর্তি পরীক্ষার সময় দেখলে বিষয়গুলো বোঝা যাবে। কোন একটা পয়েন্টে কোশ্চেন একটু কঠিন হতে পারে, যেমন অনেকের কাছে ইংরেজি কঠিন লাগতে পারে, অনেকের কাছে সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি কঠিন হইতে পারে কোনো কোনো ক্ষেত্রে। বাট আশা করি একটা মোটামুটি রেজাল্ট তোমরা পাস জন্য করতে পারো। তবে এই জায়গায় ভালো কলেজ পেতে হলে ভালো নাম্বার দরকার হবে। আপাতত তুমি যে কলেজে আবেদন করেছো সেই কলেজে চান্স পাওয়ার জন্য তুমি পড়াশোনা করো না, তুমি পড়াশোনা করো ওভারসিজ যেন ভালো রেজাল্ট করতে পারো। তুমি যদি ওভার মানে বলা যায় যে একদম মানে পুরোপুরি দিক থেকে তুমি যদি ভালো রেজাল্ট করো, তাহলে কি হবে, তোমার যদি ওই কলেজ তো নিয়ে নিবে, পরবর্তীতে যদি কোনো কারণে তুমি ওই কলেজে ভর্তি হতে না চাও, হইলা না, তুমি আরো ভালো কলেজে অ্যাপ্লাই করতে পারো যদি তোমার টেস্ট স্কোরটা আরো ভালো থাকে। সেই জায়গায় আমি বলবো যে তোমার ওভারঅল একটা ভালো রেজাল্টের জন্য তোমাকে চেষ্টা করতে হবে, দেন কলেজ এমনিতেই তোমার কাছে চলে আসবে। এটা ঠিক এমন যে মেধাবী শিক্ষার্থীরা ভালো কলেজ পাবে, এই জন্যই ভর্তি পরীক্ষা নেওয়া। মেধাবী শিক্ষার্থীরা ভালো কলেজ পাবে। এখন তুমি তোমার মেধা যাচাই করো, পরীক্ষায় মেধাবী তুমি এমন এরকমটা প্রমাণ দাও, দেখবা যে তোমার জন্য ভালো কলেজ চলে আসছে, নিজ ইচ্ছায় চলে আসছে, টিচারাই তোমাকে ডেকে ডেকে নিয়ে যাবে। আর সাবজেক্ট চয়েস বা এই বিষয়গুলো নিতে আমাদের ইতিমধ্যে অনেক ভিডিও করা আছে, চাইলে তোমরা সেগুলো দেখে প্রিপারেশন নিতে পারো। আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি। তোমাদের সকলের জন্য দোয়া এন্ড শুভকামনা রইল। পরীক্ষার আগে অনেক গুরুত্বপূর্ণ আপডেট পাবা, তাই আমাদের সাথে যুক্ত থাকো সাবস্ক্রাইব করে। আল্লাহ হাফেজ।